বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তোমরা যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারো অথবা তোমরা পিসির মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার জন্য এর যে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করো, তাহলে সাকসেসফুলিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ, একটা রেজিস্টার অ্যাজ ইউথ আর একটা হচ্ছে রেজিস্টার অ্যাজ পার্টনার। তোমাদের যেটা চুজ করতে হবে রেজিস্টার অ্যাজ ইউথ। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে ইউথ রেজিস্ট্রেশন। এখানে যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন ইউজার তারা শুধুমাত্র এই রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা ফর্ম ফিল আপের ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য আমার স্পেশাল রিকমেন্ডেশন থাকলো এই ভিডিওটা, যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটের কমপ্লিট একটা মেডিকেল টেস্টের ভিডিও অবশ্যই চ্যানেলের মধ্যে আমি আপলোড করেছি। তো এটা গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে তোমরা চ্যানেলে মেডিকেল রিলেটেড এই ভিডিওটা দেখে নিও। এটা প্রত্যেকের জন্য খুবই দরকারি একটি ভিডিও, ঠিক আছে? তো চলো আমরা মূল ফর্ম ফিল আপের ভিডিওতে ফিরে যাচ্ছি। রেজিস্টার অপশানে তোমাদের যখন ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাকে এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। তো দেখো এখানে প্রথমে তোমাদের একটা অপশান থাকছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার অথবা তুমি মেল আইডি, যে কোনো একটি তুমি এখানে ইনপুট করতে পারো এবং আই কনসেন্ট টুতে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এটা মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। করার পরে সাইন ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো ভেরিফাই ওটিপি, একটা ওটিপি তোমার মোবাইল নাম্বারে আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসিয়ে নিতে হবে। এরপরে তোমাকে সাইন ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের সাইন আপ বলে এরকম একটা জায়গা চলে আসবে, যেখানে তোমাদের প্রথমে তোমার মোবাইল নাম্বারটা তোমার এখানে চলে আসবে, তারপরে তোমার ফুল নেম তোমাকে এখানে বসাতে হবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে, জেন্ডার, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি নেমটা টাইপ করে নিচ্ছি, পরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তো আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে স্টেট চুজ করতে হবে, তো স্টেট চুজ করে নিলাম। এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তো আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। এরপরে দেখো তুমি যদি আরবান এরিয়া থেকে বিলং করো তাহলে আরবানে ক্লিক করবে, আর যদি তুমি রুরাল এরিয়া থেকে বিলং করো তাহলে তুমি রুরাল চুজ করবে। তো আমি আরবানটা চুজ করে নিয়েছি। এরপরে হচ্ছে সিলেক্ট লোকাল বডি, এই অপশানে ক্লিক করার পরে তোমাদের লোকাল যে এরিয়া সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। করার পরে তোমাদের পিনকোড নাম্বারটা বসাতে হবে। তো পিনকোড নাম্বারটা আমি বসাচ্ছি। এরপরে তোমাকে আই কনসেন্ট টু এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। তো দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমার ফোনেতে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ারতেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কমপ্লিট হলো না। এখানে কিন্তু আরও কিছু প্রসিডিওর আছে যেগুলো তোমাদের ফলো করতে হবে। সেগুলো কি কি আছে? এখানে হচ্ছে ইমেল আইডি, তোমাকে এখানে ইমেল আইডি দিতে হবে এবং ইউথ টাইপ। দেখো তোমার যদি কোনো এনসিসি যোগ্যতা থাকে বা তুমি যদি ন্যাশনাল কোনো খেলো স্কিমে যদি তুমি কোনো যুক্ত থাকো বা বিএসজি যদি করে থাকো, তো এই সবগুলো কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে। আর যদি না থাকে তুমি আদার্সে গিয়েও কিন্তু ক্লিক করতে পারো, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তোমাকে মেল আইডিটা, সেটা অবশ্যই তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে মেল আইডিটা বসিয়ে নিচ্ছি। বসানোর পরে তারপরে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট করার পরে এবার তোমাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের কি করতে হবে বেসিক ইনফো। এখানে অ্যাবাউট দেখতে পাচ্ছ, অ্যাবাউটে যেমন এরিয়া অফ ইন্টারেস্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে, যদি কোনো স্পোর্টসের যোগ্যতা থাকে তার ডিটেলস দেবে, তারপরে হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে তোমাদের প্রফেশনাল সামারি আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, টুলস আছে, এগুলো। তো এগুলো কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, কিন্তু যেগুলো যেগুলো ম্যান্ডেটারি সেগুলো তোমাদের বেসিক ইনফোতে কিন্তু আছে, সেগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, তো আমি বেসিক ইনফোতে গিয়ে ক্লিক করব। তো বেসিক ইনফোতে গিয়ে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ এখানে মেল আইডির জায়গা আছে। তো এখানে তোমাকে মেল আইডি বসিয়ে তোমাকে ভেরিফাই ইয়োর মেল কিন্তু করতে হবে। তো আমি মেল আইডিটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে তোমাদের ভেরিফাই ইয়োর ইমেলে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের মেল আইডিটা ভেরিফাই হয়ে গেছে। পরবর্তী হচ্ছে তোমাদের ব্লাড গ্রুপের অপশান পাবে।
এখানে ব্লাড গ্রুপে যে অপশানটা তোমরা পাবে সেখানে তোমার ব্লাড গ্রুপ তোমাকে চুজ করে নিতে হবে। তো আমি ব্লাড গ্রুপ চুজ করে নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের কোভিড ভ্যাকসিনেটেড এই একটা জায়গা চলে আসবে, যেখানে ইয়েস অর নো, তুমি কি কোভিড ভ্যাকসিন দিয়েছো? যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না দিয়ে থাকো তাহলে তোমাকে নো করতে হবে। ওকে, তো আমি এখানে ইয়েস করে নিচ্ছি। এরপরে তোমার এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার আছে। এরপরে তোমার থেকে অ্যাড্রেসে তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবে। দেওয়ার পরে ইউথ টাইপ দেখো এখানে আমি আদার্স সিলেক্ট করেছি, তো আদার্সটা সিলেক্ট করা আছে, তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। এর পরবর্তী কি আসছে? এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্টের একটা অপশান আসবে, সেখানে তোমাকে কোন এরিয়াতে তুমি কাজ করতে বেশি ইচ্ছুক আছো সেটা তোমাকে চুজ করতে হবে। তো আমি লজিস্টিক অ্যান্ড পারচেস আমি চুজ করে নিচ্ছি, তো আমি লজিস্টিক অ্যান্ড পারচেস আমি সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী তুমি আরও কিন্তু সিলেক্ট করতে পারো, তুমি কাস্টমার সাপোর্ট তুমি সিলেক্ট করতে পারো, তো এই সবগুলো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে সাব এরিয়া অফ ইন্টারেস্ট, সেখানে তুমি যখনই স্ক্রল করবে সেখানেও কিন্তু তুমি বিভিন্ন অপশান তুমি পাবে। তো আমি এখানে কাস্টমার সার্ভিস চুজ করছি, তারপরে হচ্ছে তোমাদের কুরিয়ার রেকর্ড আমি চুজ করছি। তো এইগুলো আমি চুজ করে নিলাম যে এইসব ফিল্ডগুলোতে আমি ইন্টারেস্টেড আছি, এইগুলো যদি আমার কাজের সুযোগ সুবিধা থাকে তাহলে আমি করতে ইচ্ছুক। তো এরপরে তোমাকে কি করতে হবে, এই যে রাইট চিহ্ন যেটা আছে সেটাতে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমার এটা সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গাটা আমি চলে এলাম। তোমার ধরো এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট আমি এডুকেশন কোয়ালিফিকেশান দিচ্ছি যে গ্র্যাজুয়েশন তোমার আছে, তুমি পোস্ট গ্র্যাজুয়েশন দিতে পারো, তুমি উচ্চ মাধ্যমিক দিতে পারো, তুমি আন্ডার গ্র্যাজুয়েট দিতে পারো, যে কোনো দিতে পারো, অসুবিধা কিছু হবে না। এরপরে হচ্ছে ইনস্টিটিউট টাইপ, সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইউনিভার্সিটি সিলেক্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি স্টেট, অর্থাৎ কোন ইউনিভার্সিটি সেটা হচ্ছে কোন স্টেটে, সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। এরপরে তোমাকে ইউনিভার্সিটির জেলা, সেটা কোন জেলায় তোমার এই ইউনিভার্সিটিটা আছে সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে, তো আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। এরপরে ইউনিভার্সিটির নেম তোমাকে এখানে বসাতে হবে, সিলেক্ট করো ইউনিভার্সিটির নেম, তো ক্যালকাটা ইউনিভার্সিটি নিশ্চয়ই আমি অপশানে পাবো, তো পেয়ে গেলাম। এরপরে তোমাদের কি আছে, এরপরে হচ্ছে কোর্স নেম। দেখো এখানে কোর্স নেমের জায়গাটা আসছে, এখানে যখনই তুমি ক্লিক করবে এখানে বিকম, বিএ, বিএসসি সব কিছু তোমরা দেখতে পাবে। তো আমি এখানে ধরো বিকম আমি চুজ করে নিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এডুকেশন স্টেটাস, তো এখানে তোমাদের অ্যাপিয়ারিং না পাস, তুমি যদি পাস করে থাকো তাহলে তুমি পাস অপশানে তুমি ক্লিক করে দেবে। এবার কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখানে ইয়ার ধরে চুজ করে নিলাম। এরপরে হচ্ছে স্টুডেন্ট ইউনিক আইডেন্টিফায়ার, সেখানে তোমাদের যে ইউনিক স্টুডেন্ট আইডেন্টিফাই কিভাবে করতে পারবে, তো নিশ্চয়ই সার্টিফিকেটের যে রোল নাম্বার হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, বা এনরোলমেন্ট নাম্বার হতে পারে, যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি রোল নাম্বার সিলেক্ট করে দিলাম। এরপরে সেই রোল নাম্বার এখানে একটা বসিয়ে দিতে হবে, সেই রোল নাম্বারটা যেটা তোমাদের সার্টিফিকেটে আছে, মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটে আছে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে, ঠিক আছে। তো সেটা তোমাকে রোল নাম্বারটা বসাতে হবে, তো আমি একটা রোল নাম্বার বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিভিশন তোমাকে চুজ করতে হবে, তো আমি এখানে ডিভিশন বসাচ্ছি, ঠিক আছে। আমি ডিভিশন বসিয়ে দিলাম। এবার কত পার্সেন্টেজ নাম্বার আছে সেটা তোমাকে বসাতে হবে, আমি নাম্বারটা বসিয়ে নিলাম, এত পার্সেন্টেজ নাম্বার। এরপরে দেখো আপলোড মার্কশিট অথবা সার্টিফিকেট, নাও মার্কশিটও দিতে পারো, না হলে তুমি সার্টিফিকেটে দিতে পারো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, তুমি যদি মার্কশিটও দিতে পারো, নাহলে তুমি সার্টিফিকেটও দিতে পারো। তো আমি এখানে গ্র্যাজুয়েশনে মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো আমি আপলোড করতে পারি, ঠিক আছে, স্ক্যান করে আপলোড করতে পারবে। এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের এই যে রাইট চিহ্নেতে ক্লিক করবে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে ডেটাটা, ওকে। তো এটা কমপ্লিট করার পরে দেখো এখানে সেভ হয়ে গেছে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাদের স্পোর্টসের একটা অপশান চলে এসছে। তো এই স্পোর্টসের অপশানে তুমি যখনই প্লাস চিহ্নেতে যখন ক্লিক করবে, তুমি চাইলে কিন্তু এই স্পোর্টসের ডিটেলস দিতে পারো। যদি তোমাদের কোনো ট্যালেন্ট যদি থাকে, স্পোর্টস রিলেটেড কোনো ট্যালেন্ট থাকে, তাহলে সেটা তুমি সিলেক্ট করতে পারো। আর যদি না থাকে তাহলে তুমি এই ক্রস চিহ্নে ক্লিক করে দেবে, তাহলে এটা তোমার নেই, তুমি সেটার জায়গায় স্কিপও কিন্তু করে দিতে পারো। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশান চলে আসবে, যেখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। দেখো এখানে হিন্দি আছে, ইংলিশ আছে, বেঙ্গলিও আছে, আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। আর একটা ল্যাঙ্গুয়েজ আমি চুজ করব, সেটা হচ্ছে ইংলিশ চুজ করব, ঠিক আছে, ইংলিশ চুজ করব। যদি অনলাইনে কোনো রকম কোর্সের সুযোগ থাকে তাহলে আমি ইংলিশেও সেটা করতে পারবো, ঠিক আছে। এই দুটো ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আমি
রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, তো এটা সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে প্রফেশনাল তোমার সামারি। যদি তোমাদের প্রফেশনাল কোনো মানে থাকে, কোনো কাজের যদি কোনো যোগ্যতা থাকে বা তুমি কোনো কাজ করছো এই রকম রিলেভেন্ট যদি কোনো যোগ্যতা থাকে, তাহলে সেটার ডেসক্রিপশানে কিন্তু তার ডিটেলসটা তুমি দিতে পারো। যদি না থাকে তুমি কি করবে, এখানে স্কিপ করে দিতে পারো। ক্রস করা মানেই স্কিপ হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে সেটা দেবে, যদি না থাকে তাহলে সেটা তুমি কিন্তু ছেড়ে দিতে পারো। ঠিক আছে, এগুলো তোমাদের কমপ্লিট করার পরে এখানে সোশ্যাল লিঙ্ক, যদি তুমি কোনো সোশ্যাল লিঙ্ক যদি দিতে চাও, মানে তোমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আছে বা ইনস্টাগ্রাম আছে, তো সেটা তুমি কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারো, অগত্যায় এটা ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এটা করার পরে দেখো এখানে সার্টিফিকেট, এটা রেজিস্ট্রেশনের জন্য, যে আমি প্রাথমিক যে রেজিস্ট্রেশনের জন্য এখানে কিন্তু আমার একটা নামে একটা সার্টিফিকেট চলে এসছে। এই সার্টিফিকেটটা কিন্তু সেই সার্টিফিকেটটা না যেটা তোমরা কোর্স কমপ্লিট করার পাবে। এটা কিন্তু শুধু রেজিস্ট্রেশন করার জন্য এটা সার্টিফিকেটটা তোমাকে দেওয়া হচ্ছে, এটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। এবার এইখানেই কিন্তু তোমাদের কাজ শেষ হলো না, এবার তোমাদের কি করতে হবে, পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা করার পরে তোমাদের কি করতে হবে, এইখানে দেখো তোমাদের সিভি বিল্ডার, এই সিভি বিল্ডার অপশানে যখন তুমি ক্লিক করবে, তোমাদের কিন্তু এখানে একটা সিভির জন্য অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবে। সুন্দর হবে যদি তুমি সিভির মতো করে একটা টেমপ্লেট দিয়ে যদি খুব সুন্দর করে যদি তুমি বায়োডাটা তৈরি করতে পারো, তাহলে হয়তো তোমাদের পরবর্তী ভালো একটা সুযোগ থাকবে। কারণ বায়োডাটা হলে তোমাদের দেখতেও সুন্দর লাগবে, জিনিসটা ফরম্যাটটা খুব সুন্দর লাগবে ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো এর পরবর্তী তোমাদের কি করতে হবে, মাই ভারত যে প্রোফাইল, যে এখানে জাস্ট তোমাকে ক্লিক করলেই মাই ভারত প্রোফাইল বলে যে অপশানটা তোমরা দেখতে পাবে, এখানে তোমাকে একটিবার ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে তোমাকে এখানে দেখো এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো যেগুলো তোমাদের এখন আবেদন চলছে সেগুলোর কিন্তু একটা আপডেট এসছে। দেখো এগুলোতে কিন্তু আবেদন চলছে, এগুলোতে তুমি চাইলে কিন্তু আবেদন করতে পারো। মোর অপশানে দেখো ক্লিক করে করে তুমি কিন্তু দেখে নিতে পারো এই সব জায়গায় কিন্তু আবেদন চলছে। ওকে, এবার তোমাদের যেগুলো তোমাদের আবেদন চলছে সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবার আমি চাইছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেটেতে কী কী আবেদন চলছে, কোথায় কোথায় এই ট্রেনিংগুলো নেওয়ানো হচ্ছে, তো সেগুলো আমি দেখতে চাই। তো তার জন্য তোমাকে স্টেট অপশানে ক্লিক করবে, এখানে ওয়েস্ট বেঙ্গল তুমি চুজ করবে। তো এখানে দেখো সার্চ অপশানে তুমি ক্লিক করবে, সার্চ অপশানে ক্লিক করার পরে অনগোয়িং যেগুলো তোমাদের কিন্তু আবেদন, যেগুলোর আবেদন কিন্তু শেষ হয়ে গেছে এবং তাদের কোর্স কিন্তু শুরু হয়ে গেছে, মানে এগুলোর কিন্তু কোর্স চলছে। দেখো নদিয়া নর্থ ডিভিশন 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত কিন্তু কোর্স চলছে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলোর তো কোর্স চলছে, তাহলে কি এগুলোর কি আর নতুন করে বেরোবে না? নিশ্চয়ই নতুন করে বেরোবে। সেখানে কিন্তু তোমরা এই আবেদনটা তোমরা করতে পারো, যেহেতু এটা একটা লার্নিং একটা সেকশন, তোমাদের একটা অনলাইন যে মানে কাজের একটা ধারণা, ঠিক আছে, সেই ধারণা তোমাদের যেহেতু দেওয়া হচ্ছে, তো সেই অনলাইন তুমি সুযোগ সুবিধা তোমাদের কিন্তু আবার যে 30 দিনের যে কোর্স, এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের আবার নতুন করে আবার একটা ব্যাচ শুরু হবে। সেখানে দেখতে পাচ্ছ যে 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত পুরো 30 দিনের একটা কিন্তু কোর্স করছে। মালদা ডিভিশনে সেখানে দেখো 2রা সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর। এখানে দেখো বারুইপুর ডিভিশনে 20 অগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই কোর্সটা। এবং এখানে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটগুলো দেখো 5ই আগস্ট শেষ হয়েছে, 10ই সেপ্টেম্বর শেষ হয়েছে, 10ই আগস্ট শেষ হয়েছে। ঠিক আছে, এগুলোর কিন্তু শেষ হয়ে গেছে। এবার এখান থেকে যদি তুমি একটু স্ক্রল করে উপরের দিকে ওঠো, দেখো তোমাদের অনলাইন দেওয়া আছে, অনগোয়িং দেওয়া আছে এবং আপকামিং কোনগুলো ভ্যাকেন্সিগুলো এগুলো হবে। দেখো কলকাতা নর্থ ডিভিশন 30শে সেপ্টেম্বর থেকে 29শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ কালকে থেকে তোমাদের এখানে কিন্তু কোর্স শুরু হবে। এখানে অ্যাপ্লাইয়ের তোমাদের লাস্ট ডেট ছিল 7ই সেপ্টেম্বর। এবার দেখো কোচবিহার ডিভিশনে 7ই অক্টোবর থেকে শুরু হবে, 6ই নভেম্বর পর্যন্ত কোর্স চলবে। যেখানে দেখো 23শে অক্টোবর হচ্ছে লাস্ট ডেট, এটা কিন্তু আবেদন করতে পারবে। আবার দেখো নদিয়া সাউথ ডিভিশন, এখানে দেখো 4ঠা অক্টোবর হচ্ছে লাস্ট ডেট, 14ই অক্টোবর থেকে কোর্স শুরু হবে, 19শে নভেম্বর পর্যন্ত কোর্স করতে পারবে। তারপরে দেখো জলপাইগুড়ি ডিভিশন দেওয়া আছে, দার্জিলিং ডিভিশন দেওয়া আছে, এখানেও কিন্তু দার্জিলিং ডিভিশনে হচ্ছে কালকে পর্যন্ত লাস্ট ডেট আছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে জলপাইগুড়ি ডিভিশনে শেষ হয়ে গেছে। তমলুক ডিভিশনে দেখো 4ঠা অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট আছে, 14ই অক্টোবর থেকে শুরু হবে, তারপরে 20 নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে, মানে কোর্স চলবে। ঠিক আছে, তো তোমাদের যারা আবেদন করবে তাদের আবেদন করার জন্য ধরো আমি যে কোনো একটা আমি চুজ করে নিচ্ছি। এবার এখানে চুজ করার পরে দেখো এখানে তোমাদের কিন্তু
যে কোর্সের ডিটেলসটা দেওয়া আছে যে কত তারিখ থেকে তোমাদের এই কোর্সটা শুরু হবে, 7ই অক্টোবর থেকে এবং 6ই নভেম্বর পর্যন্ত এই কোর্সটা চলবে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 3রা অক্টোবর, ঠিক আছে। আর কত ঘন্টার তোমাদের কোর্স সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবার ফাংশনাল ক্যাটাগরি তোমাদের দেওয়া আছে এবং তোমাদের এখানে দেখো তোমাদের যোগ্যতা, গ্র্যাজুয়েশন যোগ্যতা দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাদের আবেদন করার জন্য অবশ্যই বলছে ক্লিক হেয়ার প্লিজ ভেরিফাই ইয়োর প্রোফাইল অ্যাপ্লাই ফর অপরচুনিটি। আগে তোমাদের প্রোফাইলগুলোকে ভালো করে ভেরিফাই করতে বলছে, তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করতে বলছে, ঠিক আছে। তো আমি যদি ক্লিক হেয়ার অপশানে যদি ক্লিক করি তো এখানে প্রথমে তোমাদের কিন্তু আধার নাম্বার বসাতে বলছে। তো আধার নাম্বার বসিয়ে তারপরে তোমাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলের একটা ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। সেই অনুযায়ী তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তুমি বসিয়ে নিয়ে এখানে কিন্তু সাবমিট তুমি করতে পারবে এবং তোমাদের আবেদনটা তোমাদের কমপ্লিট করতে পারবে। ওকে, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম এটা কিন্তু তোমরা নিতে পারো, এগুলো কিন্তু বিভিন্ন যে তোমাদের ডিভিশন ওয়াইজ কিন্তু নেওয়া হচ্ছে। তো এই অনলাইন প্রোগ্রামটা যদি তোমরা করতে ইচ্ছুক হও তাহলে কিন্তু এটা করতে পারো, ঠিক আছে। এইরকম কিন্তু তোমাদের সুযোগ সুবিধা থাকছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন ছিল সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এবং তোমাদের ডিভিশনে অবশ্যই তোমাদের যখন প্রোগ্রাম যখন শুরু হবে তখন কিন্তু সেটা করে রাখতে পারো। আর এখানে আবেদন করতে গেলে বা এখানে কোর্স করতে গেলে কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগবে না বা কোনো কোর্স ফি কিন্তু লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।